আসসালামু আলাইকুম আরমিরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিটিএস কিড স্টোরি। আজকে আবার চলে আসলাম ভ্যাম্পায়ার প্রেমিকের নেক্সট পার্ট নিয়ে, এক কথায় লাস্ট পার্ট। আশা করি প্রথম পার্টের সব মানে সব ডাউট কিন্তু তোমাদের ক্লিয়ার হয়নি। এই পার্টটা দেখলে তোমাদের পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে জাংকুক আসলে কি, এটা কিন্তু বুঝতে পেরেছো। বাট এর সাথেও সম্পর্কটা কি, আর আরএম এরকম একটা কিছু তোমাদের মনে নিশ্চয়ই একটু ঘুরপাক খাচ্ছে। তো চলো আমরা এর রহস্যটা উন্মোচন করি। সেদিন তে রাস্তায় একা একা হাঁটছে, যেহেতু ছুটির দিন ছিল, ওর কিন্তু কোনো কাজ কাম কিছু নেই। আহা, কোনো কাজই পাচ্ছি না। কি, আমার বান্ধবীরাই তো ভালো। জিমিন তো ঘুরতে চলে গেছে ওর বাবা মায়ের সাথে, আর আয়ুকে দেখো ভাইয়ের জন্য বেরোতেই পারে না। ইস, আমার আয়ুকে বলে দেওয়া উচিত যে আমি জাংকুক ভাইয়াকে খুব পছন্দ করি। ইস, না না, আমি এটা কি করে বলবো। এই যে, এদিকে একটু শোনো তো। হ্যাঁ, জাংকুক ডাকছে নাকি? আ আ আচ্ছা আঙ্কেল, আপনি কে? আপনাকে তো ঠিক চিনলাম না। শোনো, এদিকে এসো। তুমি কি তে? জি, তে। আম, আমাকে চেনেন কিভাবে? ঠিক চিনলাম না আপনাকে। আয়ুকে নিশ্চয় চেনো? হ্যাঁ, চিনি। আয়ু তোমার ফ্রেন্ড। আপনি কি? হ্যাঁ, আমার বাবা। তোমার সাথে আমি একটা জায়গায় একটু বসে কথা বলতে চাই। তোমার কোনো আপত্তি নেই তো? না না, আমার আবার কিসের আপত্তি থাকবে, ঠিক আছে। ইস, ঠিক ঠিক, জাঙ্কুক আমাকে আমার দেখে ক্রাশ খেয়েছে, সেজন্য বাবার কাছে বলেছে যাতে আমার বিয়ের কথা ঠিক করতে আসে। হবু শ্বশুর মশাই, তে ভালো করে যত্ন করতে হবে। ইয়েস আঙ্কেল, অবশ্যই আমি যাবো, আমার কোনো আপত্তি নেই। আরে আমার তে গিয়ে একটা রেস্টুরেন্টে বসলো। আসলে তোমাকে যে কথাটা কি করে বলবো, তুমি বললেও মনে হয় বুঝবে না। আরে তাড়াতাড়ি বলুন, আমি তো অপেক্ষা করছি, আমি জানি আপনি কি বলবেন। না আঙ্কেল, আমি জানি এসব কথার সময় একটু একটু লজ্জা লাগে, তাতে কি হয়েছে? আপনার তো লজ্জা লাগার কোনো কথা নেই। না, আমার তো কোনোভাবে লজ্জা লাগছে না, কিন্তু আমি ভাবছি কথাটা তোমার আবার। আরে না না না, আমিও লজ্জা পাবো না, আপনি বলুন বলুন। আচ্ছা, কথাটা একটু পরে বলি। আরে পাগল নাকি? আচ্ছা ঠিক আছে, কথাটা একটু পরে বলুন, কিন্তু এখন কি বলবেন? এক মিনিট, তোমার হাতে এটা কি? কোথাও কি লেগেছে? কই এটা? না না, কোথাও লাগেনি। ছোটবেলা থেকে এরকম? ছোটবেলা থেকে এরকম? তাহলে তো এক মিনিট, তুমি কি সোগা নামের কাউকে চেনো? সোগা? সে আবার কে? তুমি? না, কিছু না। কি বলছেন আপনি? আমি সোগা হব কেন? আমি তো তে আপনার হব। কিছু না কিছু না, আমি তে। হ্যাঁ ঠিক আছে। এই মেয়েটা তে? আচ্ছা, তুমি কি তোমার বাবা মায়ের নিজস্ব মেয়ে? কি বলছেন আপনি? সবারই তো নিজস্ব সরি সন্তান, শয়তান না। আমি তো নিজস্বই। আপনি এরকম উল্টাপাল্টা কথা বলছেন কেন? আমি ঠিক বুঝছি না আপনার কথাবার্তা। প্রথমে বলেছিলাম তুমি বুঝবে না। এই আঙ্কেলটাকে আগে পটাতে হবে, যদি জাঙ্কুককে পটাতে হয়। আচ্ছা আঙ্কেল, আপনার সাথে পরিচিত হয়ে আমার অনেক ভালো লাগলো। আসলে আপনি অনেক ভালো মানুষ, আপনি চলুন না আমার বাসায়। না না, আমার সময় নাই এখন। আরে আঙ্কেল চলুন না, আমার বাবা মার সাথে আপনাকে পরিচয় করে দেবো। আজকে আমার বাবা বাসায় আছে। বাবা বাসায় আছে? তাহলে তো আমি এই মেয়েটার বিষয়ে জানতে পারবো। যতদূর মনে হয় এই সে। আচ্ছা ঠিক আছে। আর আমি কিন্তু গেল তের সাথে তের বাসায়। তে কিন্তু মনে মনে ভীষণ খুশি, নিশ্চয়ই ওর বিয়ের কথা বলতে যাচ্ছে এরকম কিছু। তে যখন ওর বাবা মাকে ডাকলো, জাস্ট সেই মুহূর্তে সুবিন, তুমি তুমি এখানে? আপনাকে তো ঠিক চিনলাম না। তে এদিকে। বাবা, ওই আমার ফ্রেন্ড আয়ু, চেনো তো? ওনার বাবা। কিন্তু উনি এখানে কি করছেন? যাই হোক, আমি সোবিন, দেখে তো মনে হচ্ছে আপনি আমাকে আগে থেকে চেনেন, কিন্তু আপনাকে তো ঠিক চিনলাম না। সোবিন তুমি? না কিছু না। আমার মনে হলো আপনাকে একজনের মতো লাগলো, তার নাম সোবিন ছিল। আপনার নামও সোবিন? বেশ ভালো। আমি আরেম। হ্যাঁ ঠিক আছে, আসুন বসুন। এইভাবে অতিথিদের আনলে এখন দাঁড়িয়ে একটু দান করে রাখাতে হয়? যাও নাস্তা পানি নিয়ে এসো। ও বাবা, তাই তো, আমার রূপে শ্বশুর মশাই, একটু তো যত্ন করতে হবে। আঙ্কেল আপনি এখানে বসে, আমি এক্ষুনি আসছি। মা চলো। এটা বলে কিন্তু তে চলে যায়। আরেম যখন ফিরে আসছিল, সোবিন আমাকে না চেনার ভান কেন করলো? আমি, ও তো আমাকে খুব ভালো করেই চেনে। আর তে ওর মেয়ে? কিন্তু এটা তো, তার মানে
সুগাকে আমি ছাড়বো না। সুগা, আমি সুগার সাথে তেল আর সবিনিটা করতে পারলো? কোথাও না কোথাও একটা গন্ডগোল আছে, আমি কিছু বুঝতে পারছি না। এরকম কি করে হতে পারে? সবিন এত বড় বিশ্বাসঘাতকতা কি করে করলো? এই সুগা ক্যারেক্টারটা আবার কি? মানে সুগা ক্যারেক্টারের এখানে মনে হচ্ছে কোন একটা কাহিনী আছে তের সাথে। এই কাহিনীটা জানতে হলে আমাদের একটু পর পর্যন্ত ওয়েট করতে হবে। তো পরদিন কলেজে, এই আয়ু, শোন একটা কথা, আমি না তোর সাথে একটা কথা বলতে চাই। কি রে, কি হয়েছে? তুই কি বলবি? তোর ভাইকে না আমার অনেক ভালো লাগে। কি? কোন ভাই? কিসের ভাই? পাগল, এসব বলছিস কেন? আমি সত্যি বলছি, জাঙ্কুক ভাইকে না আমার অনেক ভালো লাগে, আমি সত্যি ক্রাশ খেয়েছি। তুই দেখ না তোর ভাইকে একটু বলতে পারিস কিনা? তুই পাগল হয়ে গেছিস, আমার ভাইকে এসব কি করে বলবো? না না না, আমার হবে না। দেখ আয়ু, এরকম কিন্তু বলবি না। তুই জাস্ট একটু পটানোর চেষ্টা করবি, বাকি কাজটা আমিই করবো, ঠিক আছে? আচ্ছা আমি এখন যাচ্ছি। হ্যাঁ, আসলে টিচার আমাকে ডাকছিল। তুই কিন্তু কাউকে কথাটা বলবি না। এটা বলে তে চলে যাই। আয়ু কিন্তু বুঝতে পারলো না তে হঠাৎ করে এসব কেন বলছে। এমন সময় সেই জায়গায় আবার জিমি আসলো আয়ুর কাছে। আয়ু শোন, তোকে না একটা কাজ করতে হবে। আবার তুই? কি হয়েছে? আসলে আমি না তোর ভাইকে দেখে ক্রাশ খেয়েছি। তুই তো ভাইকে একটু একটু বলবি, ঠিক আছে? হ্যাঁ, মানে একটু হিন্ট দিবি, বাকি কাজটা আমি করবো। কি বললি? মানে আমি ঠিক বুঝলাম না। কি বুঝলি না? চুপ করে, এসব কথা জোরে বলতে হয় না। আচ্ছা আমি এখন যাচ্ছি, ঠিক আছে? বলবি কিন্তু। এই এই জিমিন দাঁড়া। আরে এটা কি হলো? না, পরে যদি জিমিন এটা নিয়ে ঝামেলা করে আর তেও, তাহলে তো জাঙ্কুক জিমিন, না 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 না, এসব এরা পাগল হয়ে গেছে নাকি? কি বলছে এসব এরা? এখানে এরা আবার কি ঝামেলা পাকালো? তে নয় ঠিক আছে, জিমিন কেন আসলো? অর্থাৎ সেই হিসেবে যদি জিমিন লাস্টে কোনো বিপদ ঘটায়, তো জাঙ্কুক কিন্তু জিমিনকেও মেরে ফেলবে। সেদিন রাতে কি হলো, জেহব নামের একজন খুব বড় বিজনেসম্যান আরএমের সাথে দেখা করতে আসলো। মিস্টার জেহব, আমি ঠিক বুঝলাম না কোন বিজনেস নিয়ে আপনি আমার সাথে কথা বলছেন? আপনার আর আমার কোম্পানি তো আলাদা। আমার তো মনে হয় না আপনার সাথে আমার কোনো ডিলের কোনো কথা ছিল। মিসেস জিন, আপনার মেয়ে খুব সম্ভবত আপনাকে ডাকছিল। আমরা একটু একাকী কথা বলতে চাই। হ্যাঁ কথা বলুন, কিন্তু আমার সামনে বললে কি সমস্যা? প্লিজ, আমাদের একটা সিক্রেট কথা, বিজনেসের কথা ভিতরে আপনি না থাকলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে যাচ্ছি, আপনার কথা বলুন। এটা বলে জিন কিন্তু সেখান থেকে চলে যায়। বুঝলাম না, আপনি আমার স্ত্রীকে কেন চলে যেতে বললেন? কি এমন কথা যে ওর সামনে বলা যাবে না? দেখো আরে, তুমি কি এখন আমাকে চিনলে না? না। হ্যাঁ, তবে যেহেতু আমার আমার একজন বন্ধু ছিল। আপনি সে না? না আপনি সে না। কে বলুন তো, আপনি কি সে? হ্যাঁ আরেম, আমি জেহব। সোবিন যেটা করেছে এটা কিন্তু একদম ঠিক করেনি, এটা তুমিও নিশ্চয়ই বুঝতে পারলো। জেহব, তোমাকে এমন লাগছে কেন? তুমি তো অনেক বেশি চেঞ্জ হয়ে গিয়েছো। হ্যাঁ আমি বুঝতে পারছি আমি চেঞ্জ হয়ে গেছি, আমি একটু চেহারাটা চেঞ্জ হয়েছে, বাট সেরকম কিছু না। সোবিনের বিষয়ে কি জানো? হ্যাঁ আমি জানি যে কে ওর মেয়ে বলে চালাচ্ছে। দেখো আরেম, সোবিনকে কিন্তু আমি শেষ করে দেবো নেক্সট যদি এরকম কিছু করে। দেখো জেহব প্লিজ, এখন আমরা কি বলবো? আর তাছাড়া তে কিন্তু কিছুই জানে না এই বিষয়ে। ও তে না, ওকে বানানোর জন্য আমি আমার ছেলেকে শেষ করেছি। আর তাছাড়া আরেন, এই বুদ্ধিটা কিন্তু তুমি দিয়েছিলে। সবিন যদি তেকে এখন না ছেড়ে দেয়, আমি ওর সব রক্ত চুষে ওকে ঠিক সেই অবস্থা করবো যে অবস্থা ও আমার ছেলের সাথে করেছিল। কিন্তু যেহেতু তুমিও তো রাজি ছিলে, তাই না? সে তো আমাদের প্রেজেন্টেশনের জন্য প্রজেক্ট বানাতে চাইছিল না? পৃথিবীর সবথেকে বড় ভ্যাম্পায়ার, এতই শক্তিশালী যে সে মানুষ কামড়াতে ইচ্ছে হলে কামড়াবে, না হলে কামড়াবে না। ওদিকে সে নিজেই জানে না সে ভ্যাম্পায়ার, যার রক্ত অন্য রক্তকে আকর্ষণ করে। আর তাছাড়া ইউনহুর ছেলে জাঙ্কুক, ও তো তোমার কাছে আছে, তাই না? সেই হিসেবে তুমি আর সোবিন তো দুজনেই দোষী। বেচারি ইউনহুটা মাঝখান থেকে গেল। আর তাছাড়া জাঙ্কুক তো তেইকেই খুঁজছিল, তাই না? এখনো তো মনে হয় এই কথাটা জানে না যে তেইও। হ্যাঁ, তবে আমার মনে হয় কাজ শুরু হয়ে গিয়েছে। জাঙ্কুক ধীরে ধীরে টের পাচ্ছে, আমাকে বলছিল সেদিন। যাই করো, তেকে কিন্তু এখন ছাড়তেই হবে। ও কিভাবে তেকে ছাড়বে? তে তে রাজি হবে না। তে কি এখন জানে যে ও আসলে কে? ও তো জানে
না, সেই হিসেবে ও তোমার মেয়ে। আমি কোনোভাবে সবিনকে ছাড়বো না। ও তার মানে চুরি করেছিল টেকে? তার ও কেন বললো যে সুগাকে মেরে যেন ওর জিনটা আমি ওর কাছে লাগাই দিই? সবিনকে তো মেয়ের জন্য ছাড়বো না। ওর মৃত্যু আমার হাতেই লেখা। দাঁড়াও, তুমি এইভাবে কাজ করলে হবে না তো। আমাদের ধীরে ধীরে করতে হবে। আর টেকে বিষয়টা জানানো যাবে না যে জিনিসটা কি আসলে। আর তাছাড়া তো এখানে ওর কোনো দোষ নেই না। এখানে আরেমা আর যে কি নিয়ে কথা বলছে আশা করি তোমরা কেউ বুঝতে পারোনি। আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। সত্যি বলতে এখানে সুগার কোনো অস্তিত্ব নেই, জাস্ট এইটুকুই অস্তিত্ব আছে যে সুগার নামের কেউ একজন ছিল, আর সে হলো মিস্টার জেহপের ছেলে। আর সুগার সাথে তার কানেকশনটা হলো সুগাকে মেরে ওর জিন দিয়ে তৈরি করা হয়েছে তেলকে, আর বাকিটা তৈরি করা হয়েছে কৃত্রিম উপায়ে। আর ওদের কথোপকথন শুনে তোমরা নিচে এইটুকু বুঝতে পেরেছো যে জেহপ কিন্তু একজন ভ্যাম্পায়ার, জাংকুকের মতোই। তবে জাংকুক অন্যরকম। আর ও যে ইউনহুর ছেলে এটা তোমরা জানো। অনেক অনেক বছর আগে আরএম, সোবিন, ইউনহু আর জেহপ মিলে একটা প্রজেক্ট করেছিল যেখানে ইউনহু আর জেহপ ছিল ভ্যাম্পায়ার আর সোবিন আর আরএম ছিল সাধারণ মানুষ। যেখানে তের অর্ধেকটা হলো সুগার বডি থেকে নেয়া আর বাকিটা কৃত্রিম উপায়ে তৈরি করা একটা মেয়ে। অর্থাৎ আসলেই কিন্তু তে সোবিনের মেয়ে না। আর জাংকুকের ফান্ডাটা হলো জাংকুক অর্ধেক মানুষ অর্ধেক ভ্যাম্পায়ার। তবে সুগার জিনও কিন্তু জাংকুকের কাছে আছে। সেই কারণে সুগার জিন যেহেতু দুইজনের ভেতরেই আছে তাই দুইজনের রক্ত কিন্তু একে অপরকে আকর্ষণ করে। তবে তের কিন্তু অর্ধেকটা কৃত্রিম উপায়, সেই কারণে ও জাংকুকের রক্তকে আকর্ষণ করে, যেটা কিন্তু জাংকুকের ক্ষেত্রে হয় না। অর্থাৎ বলতে গেলে সুগার কোষ দুইজনের ভেতরে আছে, তবে একজনের আছে অর্ধেক কৃত্রিম উপায় আরেকজনের আছে ভ্যাম্পায়ার উপায়। কারণ সুগার একরকম ভ্যাম্পায়ার ছিল, ইউনহু আরেক রকম ভ্যাম্পায়ার ছিল, তাই দুইজনের শক্তি মিলে জাংকুক হয়েছে অন্যরকম একটা ভ্যাম্পায়ার। আর যেহেতু জেনেটিক্যালি কানেকশনের কারণে জাংকুকের রক্ত তেকে আকর্ষণ করে, আই মিন তের রক্ত জাংকুককে আকর্ষণ করে। সেই কারণে যখনই ও তের সামনে যায় কোনো না কোনো ভাবে ওর হাত বা পা থেকে মানে এক কথায় শরীর থেকে রক্তটা বেরিয়ে যায়। সেই হিসেবে তে কিন্তু জাংকুকের থেকে অনেক বেশি শক্তিশালী, কোনোভাবে কিন্তু জাংকুক ওর কাছে যেতে পারে না। যদি একদমই কাছে যাওয়ার চেষ্টা করে জাংকুক কিন্তু একেবারেই শেষ হয়ে যাবে। ওর শরীর থেকে সব রক্ত বের হয়ে কিন্তু তে শরীরে চলে যাবে। এটাই হলো মূল কানেকশন। আর সোবিনের যে বিষয়টা সেটা হলো যে ল্যাব থেকে সোবিন নিজের মেয়ে বলে তেকে চালিয়ে নিয়েছিল, তেকে সেখান থেকে চুরি করেছিল। এইটা একদম যেভাবে সহ্য হয়নি, কারণ ও কিন্তু ওর ছেলেকে শেষ করেছে যে তেকে বানানোর জন্য। এটাই কিন্তু যেভাবে একদমই রাজি ছিল না, ওকে জোর করে রাজি করানো হয় আর সেই হিসেবে সুগাকে মেরে ওর জিন দিয়ে এই কাজ করা হয়। সেই জন্য ইউনহুর একদমই এটা ভালো লাগলো যে কেন সেই হিসেবে তে হচ্ছে জেহপের মেয়ে। জাংকুকও কিন্তু আংশিক জেহপের ছেলে, বাট যেহেতু ইউনহু ওকে জন্ম দিয়েছিল, এক কথা ইউনহুর স্ত্রী ওকে জন্ম দিয়েছিল, সেই কারণে জাংকুক ইউনহুরও ছেলে আবার অন্যদিকে জেহপেরও ছেলে পড়ছে। মূল প্রশ্ন হলো সোবিন কেন তেকে চুরি করলো? এটা সোবিনের অপরাধ। তো আজব ব্যাপারটা কিন্তু এখান থেকেই। পরদিন জাংকুক আয়ুকে আনতে কলেজে যায়। কলেজ থেকে দেখতে দেখতে সবাই বেরিয়ে পড়লো, কিন্তু আয়ু কেন বেরোলো না? এমনকি জিমিনতেও কিন্তু বের হয়নি। তো কি কারণে বের হয়নি চলো আমরা দেখে আসি। তোকে আমি সেই সকাল থেকে বলছিলাম যে এই নোটটা আগে তুলে নে, এখন ছুটির সময় হয়ে গেছে, তোর নোট তুলেছে না, এত হাতে লেখা স্লো কেন তোর? আরে ভাই টাইম তো দিবি না, দেখ তো আমার ভাইয়া ওয়েট করছে কিনা। না, তোর ভাইয়ের মুখ দেখে আমি যেতে পারবো না, খুব রেগে গেছি, তাড়াতাড়ি কর। কেন তুই নাকি আবার, তোকে আমি তাড়াতাড়ি করতে বলেছি, আমি বাড়ি যাবো। মনে হচ্ছে বেচারি বাথরুম লেগেছে। আচ্ছা তোরা দুজন কাজ করছিস, তাহলে আমি কেন থাকবো? এই তুই যদি না থাকিস রে, দেখ আয়ু কি তোর ভাইয়ের সাথে চলে যাবে, যেহেতু তোর ভাই আবার ওকে নিতে এসেছে, সো আমি একা একা যাবো না, তোকে থাকতে হবে। আরে আমার এই তো হয়ে যাচ্ছে, তুই মুখ না হাত চালা। আচ্ছা বাবা ঠিক আছে, দাঁড়াবো। তোরা তাহলে কাজ কর, আমি একটু এদিক ওদিক ঘুরে আসছি, অনেকদিন পর একটু ফাঁকা বয়স পেয়েছি। জিমিন কোথায় আছিস তুই এখন? চুপচাপ এখানে দাঁড়া, আমার খুব গরম লাগছে, আমি বাইরে থেকে আসছি। সো তে জিমিনকে ওখানে থামিয়ে নিচে আসে। এখন তোমরা নিশ্চয়ই একটু একটু বুঝতে পারলে যে কেন যে তে নিচে আসলো। আরে জাংকুক ভাইয়া তুমি,
কখন থেকে দাঁড়িয়ে আছো? আইওর জন্য নাকি? হ্যাঁ, আইওর জন্য। একটা কথা বলো তো, কোথায় ও? কলেজের থেকে সবাই বেরিয়ে গেছে, আমি আধা ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি। কোথায় ও? আরে ও তো একটা নোট বলছে। জিমির উপরে আছে, আমার গরম লাগছে, আমি নিচে এলাম। তুমি আর বলো না, তোমার বোনকে আমি ছোটবেলা, সরি, আপনার আপনার বোনকে আমি সেই সকাল থেকে বলছি যে তাড়াতাড়ি নোটটা তুলে নে, পরে সময় পাবি না। সে তাদের মনেই নেই, এখন তুলছে। তাই নাকি? হ্যাঁ, তাই একটু ঠিক, আমার বোন এরকমই খামখেয়ালি। আরে ভাইয়া, আপনি এখানে আয়োকে নিতে এসেছেন নাকি? তোমাকে তো ঠিক চিনলাম না। ভাইয়া, আমাকে আপনি চেনেন না? এক মিনিট, ও জিমিন তুমি, তাই না? আয়োর কি এখনো লেখা শেষ হয়নি? না, আয়োর এখনো লেখা শেষ হয়নি। আরে তুই চলে এলি কেন? জানা, আয়োর আয়োর লেখা মনে হয় প্রায় শেষ, তুই নোটটা নিয়ে চলে আয়। আরে না না, দাঁড়াও, শুধু শুধু তুমি তো ব্যাগ নিয়ে চলে এসেছো, জিমিনও তুমিও তো ব্যাগ নিয়ে এসেছো। এখন কেউ যেও না, এখন শুধু শুধু আবার উপরে কেন যাবে? ওর লেখা হয়ে গেলেও নিয়ে চলে আসবে, অতটা পাগল না। ইস, জাঙ্কুক ভাইয়া কি আমাকে যেতে দিল না? আমি বুঝতে পেরেছি যে জাঙ্কুক ভাইয়া আসলে কি ভাবছে। মনে মনে কিন্তু তে এটাই ভাবছিল, তো জিমিন কিন্তু বসেছিল না। ও কি ভাবছিল? আরে জাঙ্কুক ভাইয়া, ও বুঝেছে যে আমার এখন উপরে গেলে কষ্ট হবে, সেই কারণে যেতে দিল না। কিন্তু আমি এটা বুঝলাম না, তে এরকম ঘেঁষি করছে কেন জাঙ্কুক ভাইয়ের সাথে? ও একটু বেশি বেশি করছে বলে মনে হচ্ছে। আসলেই ও একটু বেশি বেশি করছে। ভালো কথা জাঙ্কুক ভাইয়া, আপনি সেদিন বলছিলেন না আমি একটা জারুল গাছের কথা বলছিলাম, এই যে আমাদের কলেজে আছে। হ্যাঁ, খুব সুন্দর, আপনি দেখবেনই তো কাছে, চলুন চলুন, আমি আপনাকে দেখিয়ে আনছি। আয়ো লেখা হয়ে গেলেও চলে আসবে, কোনো দরকার নেই। কি কি হয়েছে? কেন? ভাইয়াকে আমি গাছটা দেখিয়ে আনছি। না, তোরা দাঁড়া, তুই আয় এদিকে আয়, এখনই চলে আসবে আয়ু। জিমিন যেন বারবার কেমন কেমন করছে, মানে তুই যখন জাঙ্কুকের একটু কাছে যাওয়ার চেষ্টা করছে বা জাঙ্কুকের সাথে কোথাও যাওয়ার চেষ্টা করছে কিংবা কথা বলার চেষ্টা করছে, অমনি কোনো না কোনো কারণে জিমিন ওকে আটকে নিয়েছে। এখন কেন আটকে নিয়েছে তোমরা কিন্তু জানো, বাট জাঙ্কুক কিন্তু ঠিক খুব একটা বুঝলো না, বাট ওর একটু সন্দেহ হলো। তেও কিন্তু বিষয়টা বুঝলো। এমন সময় নিচে আয়ু আসলো, এটা তে জিমিন কেউ খেয়াল করলো না। আয়ুর সোজা চোখ পড়ে জাঙ্কুকের গলায় থাকা ক্রুশটার উপর। ওই ক্রুশটা হালকা হালকা জ্বলছে। আরে কেমন জানি একটা নাম খোদাই হয়ে যাচ্ছে, যার ফার্স্ট লেটার কিন্তু জে দিয়ে শুরু। সো সবকিছু বুঝতে আইওর টাইম লাগলো না, ও সোজা জাঙ্কুককে নিয়ে বাসায় চলে গেল। এমনকি তের নোটটা ফিরিয়ে দেওয়ার কথাও আর মনে থাকলো না। বাসায় ফেরার পর উফ, আবার আমার হাতটা কেটে গিয়েছে, কিন্তু আমি তখন টের কেন পেলাম না? কখন যেটা কাটলো ওটা কি অবশ্য ওর সামনে কেটেছে নাকি? ভাইয়া দেখ, তুই প্লিজ কাল থেকে আমাকে কলেজে নিতে যাস না, আমি চলে আসতে পারবো। কেন? কি সমস্যা তোর? আমি কেন তোকে কলেজ থেকে নিতে যাবো না? ভাইয়া বোঝার চেষ্টা কর, প্রতিদিন ওখানে কে থাকবে? আর তুই তো জানিস তোর সমস্যাটা। আমার সমস্যা নিয়ে তোকে ভাবতে হবে না, বুঝলি? আমার সমস্যা আমি নিজে দেখতে পারি। তবে তোর ওই আরেক বান্ধবী, ওকে আমার ভালো লাগছে না, ওকে আমার থেকে দূরে রাখবি। কেন? ও আবার কি করলো? জানি না, আমি যা বলছি তাই করবি। এটা বলে জাঙ্কুক সেখান থেকে চলে যায়। আয়ুর মনে মনে খুব খারাপ লাগতে থাকে। সেদিন রাতের বেলা তেদের বাসায় তে কোনো একটা কারণে দৌড়াতে দৌড়াতে সবিনের কাছে এলো। বাবা বাবা, দেখো, আমি আর তুমি যে ছবিটা তুলে পোস্ট করেছিলাম না, ওইটাই কত লাইকস এসেছে আর কমেন্ট কি করেছে জানো? পৃথিবীর বেস্ট বাবা মেয়ে। কেমন লাগলো? খুব সুন্দর না? একটু এডিট করিনি। ওয়াও, আসলেই খুব সুন্দর হয়েছে। তোমার মায়ের সাথে এটা করবে? কিন্তু মা তো সবসময় আমার সাথে ঝগড়া করে, অন্য কোনো দিন করবো। তুমি তো আমার ফেভারিট। এটা বলে তুই সেখান থেকে চলে যাই। হুম, বুঝতে পারছি, আসলেই বেস্ট বাবা মেয়ে, কিন্তু তুই তো আমার মেয়ে না রেতে। আমার যেরকম খারাপ লাগবে তুই চলে গেলে, সেরকম খারাপ তো জেহপেরও লাগছে। কি করলাম আমি এটা? আসলে আমি খুব বড় অন্যায় করেছি, কিন্তু আমার নিজের তো কোনো সন্তান হচ্ছিল না।
কোনো সন্তান তো ছিল না আমার। এখন এসব করার ছাড়া আমার কাছে কোনো উপায় ছিল না। তোকে আমাকে ল্যাব থেকে চুরি করতে হলো। কি করবো রে সোনা? কিন্তু আমি চাই না যে তোকে আমার থেকে কেউ কেড়ে নিক। ইস, আমাকে ক্ষমা করে দে। যে হোক, তোর বাচ্চাটাকে আমি নিয়ে এলাম। আসলে বুঝতে পারছি সন্তান হারানো কতটা দুঃখের। অন্যদিকে জাঙ্কুকদের বাসায় সেদিন রাতেও মিস্টার জেহব এসেছিলেন। সবাই জানেন উনি কোম্পানির কাজে এসেছে, বাট কি কারণে এসেছে এটা তোমরা জানো নিশ্চয়। আরেমের সাথে কোনো একটা কথা বলতে। তাহলে আরেম, রক্তের নমুনাটা তুমি দেখতে চাও? ঠিক আছে জেহব, তাহলে দেখাও কেমন। কিন্তু আমার মোবাইলটা তো চার্জে দিয়েছিল তোমাদের এখানে। ও জাঙ্কুক, মোবাইলটা নিয়ে আয় তো। কোথায় রেখেছো মোবাইল? তোর ঘরে আছে। জাঙ্কুক যখন মোবাইলটা আনতে গেল, ও মোবাইলের স্ক্রিনে দেখলো একটা ছোট বাচ্চার ছবি। বাচ্চাটা খুবই সাদা আর খুব কিউট ছিল, একদম বেয়ালের মতো দেখতে। জাঙ্কুকের কিন্তু বাচ্চাটাকে খুব পছন্দ হলো। এমন সময় সেখানে মিস্টার জিওপ আসলো। কি দেখছো তুমি এটা? আচ্ছা আঙ্কেল, এই বাচ্চাটা কি আপনার? কিন্তু আপনার তো, আমার তো কোনো স্ত্রী নেই, বাচ্চা কোথা থেকে আসবে? তাহলে এদিকে, এটা কি আপনার ছবি নাকি? এটা, হ্যাঁ এটা আমার বাচ্চাই। কিন্তু আপনি তো এইমাত্র বললেন আপনার কোনো স্ত্রী নেই, তাহলে বাচ্চা কোথা থেকে এলো? স্ত্রী নেই, ছিল। আর বাচ্চাটা এখন নেই, ছিল। ও মারা গেছে নাকি? কিভাবে মারা গেছে? অ্যাক্সিডেন্টে। খুব ভয়ানক একটা অ্যাক্সিডেন্টে। ও মরেছে, আমার স্ত্রীও মরেছে। কিন্তু তুমি অনেকটাই এই বাচ্চাটার মতোই দেখতে। সত্যি বাচ্চাটা আমার থেকে কিউট। আমি কোনোভাবে এর মতো দেখতে না। আসলেই অনেকটা না, আংশিক। এটা বলে যে হোক মোবাইলটা নিয়ে সেখান থেকে চলে যাই। জাঙ্কুক জেহাবের কোনো কথা বুঝতে পারলো না। পরদিন সকাল সকাল আই ও জিমি আর তেগে বাসায় রেখেছে। সেদিন ছুটির দিন ছিল, হয়তো বাসায় ওরা কোনো একটা কাজ করবে, সেই কারণে তিনজনই এক জায়গায় হয়েছে। এই তো, এটা এই রংটা কর। আহা, যে কোনো একটা রং করলেই তো হলো না, ফুলের আবার কোনো এক্সট্রা রং থাকে নাকি? হ্যাঁ, এই ভালো কথা। আয়ু, আমার নোটটা কোথায়? কালকে দিয়েছিলি? ওহো, দিইনি, আমার ভাইয়ের কাছে। কি বলছি, জাঙ্কুক ভাইয়ের কাছে নোট কেন? আরে বলছিলাম না, মানে কি বলবো, আমি আসলে দেখতে চাইছিল তো হাতে লেখা কেমন, আর কি সব লিখেছিস। আমার ভাই আবার আমাকে খুব সন্দেহ করে তো তাই। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আনছি। আরে না তে, তুই বস, আমি আনছি। কিন্তু জিমিন, তুই আমার নোটটা চিনবি নাকি? আমি চিনবো। না না জিমিন তুই বস, আমি নিয়ে আসছি। তে জিমিন তোরা দুজনেই বস, আমি আনছি। কেন আয়ু, তুই এমন করছিস কেন? তোর ভাইকে আমি খেয়ে ফেলছি নাকি? সেই প্রথম থেকে দেখছি তুই তোর ভাইয়ের সামনে আমাকে যেতেই বারণ করিস। খুব কেন এরকম করিস তুই? কি করবো আমি তোর ভাইকে? জিমিন ওরকম কোনো বিষয় না। আচ্ছা তুই যা। জিমিন তখন জাঙ্কুকের ঘরে যাই। এই তো, এটাই সুযোগ। ভাইয়া, হুম, তে, ও তুমি জিমিন, কি চাই? ভাইয়া ওই গতকালের নোটটা, তের নোট আপনার কাছে আছে না? তের নোট তে কেন নিতে আসলো না? ও তো এসেছে না? ও কাজে ব্যস্ত ছিল, ও নিজেই পাঠালো আমাকে। আরে ভাইয়া, এই স্কেচটা আপনি করেছেন? বাহ, খুব সুন্দর হয়েছে তো। জিমিন তখন জাঙ্কুকের কাছে গিয়ে স্কেচটা দেখছিল। জাঙ্কুকের কেন জানি এই বিষয়টা ঠিক সহ্য হলো না। এই মুহূর্তে দেখা যায় জাঙ্কুকের যে ক্রুশটা কিন্তু একদম জলসার ওখানে খোদাই হয়েছে জিমিনের নাম। মানে এবার কি জিমিনের পালা? অর্থাৎ জিমিন কিন্তু তের ক্ষতি চায় বা তের ক্ষতি করতে চায়। কেননা ও কিন্তু জেনে গিয়েছে যে তে পছন্দ করে জাঙ্কুককে, ওদিকে জিমিনও জাঙ্কুককে পছন্দ করে। সেই কারণে ভবিষ্যতে হয়তো বা জিমিনের কাছ থেকে তের বিপদ হতেও পারতো। এটা কিন্তু আগে থেকে জেনে গেছে জাঙ্কুক। হঠাৎ জাঙ্কুক নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেললো এবং কামড় দিল জিমিনের গলায়। জিমিনকে মারতে কিন্তু জাঙ্কুকের অতটা টাইম লাগলো না, কারণ জাঙ্কুকের কাছে মনে হয়েছিল জিমিনই হলো সেই আসল শত্রু, যার পরে তের আর কোনো শত্রু আসবে না।
মানে জাংকুক এবার তে রক্ত পান করে একেবারে অমর হয়ে যেতে পারবে। এটাই কিন্তু জাংকুকের মূল লক্ষ্য ছিল। সত্যি বলতে সেদিন কিন্তু বাসায় আরিয়াম আর জিন ছিল না, বলতে গেলে ওরা চারজনই ছিল, আইউ, জিমিন, তে আর জাংকুক। তো জিমিন কিন্তু একটা চিৎকার দিয়ে উঠলো জাংকুক যখন ওকে কামড়ে দিল, সঙ্গে সঙ্গে কিন্তু জিমিন সেখানেই মারা গেল। চিৎকার শুনে তে আর আয়ু চলে আসলো। আয়ু অনেক বারণ করলো যে ওখানে না যেতে, ওই রুমে না যেতে, বাট তে কোনো কথা শুনলো না। তের মনে হলো জিমিনের আবার কোনো বিপদ হলো না তো, সে কারণে ও আয়ুর কোনো কথা না শুনে জাংকুকের রুমে ঢুকে যায়। তে যেটা দেখে সেটা দেখে খুবই ভয় পেয়ে যায়। জাংকুক জিমিনের রক্ত একদম খেয়ে ফেলেছে পুরো। জাংকুক, জিমিন, এসব কি? আয়ু, আয়ু এসব কি? জাংকুক, এটা তুমি কি করছো? তে চলে আয়, তে প্লিজ ওই রুমে যাস না, তে চলে আয়। দেখ এবার কিন্তু তোর পালা। কিসের পালা? আমি বুঝতে পারছি না জাংকুক এরকম করছে কেন। জাংকুক, জি, তে কাছে যাস না প্লিজ, আমার কথা শোন। অর্ধেক পথ গিয়ে তে থমকে দাঁড়ালো। জাংকুকের চেহারাটা খুব অন্যরকম হয়ে গেছে, প্রচুর রেগে আছে। হঠাৎ জাংকুক তেকে হামলা করতে গেল। আয়ু তেকে পালাতে বলল। তে কিন্তু পালিয়ে গেছে আর জাংকুক ওর পেছনে, কিন্তু তে বুঝলো না যে জাংকুক এমন কেন করছে এবং কেন পালাচ্ছে। তোমাদের নিশ্চয়ই ফার্স্ট পার্টের সেই কথাটা মনে আছে যে জাংকুক আসলে তেকে কেন চাই বা তেকে কেন খুঁজছিল, কারণ ও অমর হতে চাই, যেটা ওর বাবা ইউনহোকে বলেছিল। অমর হওয়ার জন্য কিন্তু ওই তের রক্তটা লাগতো, যেটা কিন্তু জাংকুক এতদিনে বুঝতে পেরে গেছে। আর আজ সেই কারণেই তেকে হামলা করছে। ও দৌড়াতে দৌড়াতে পৌঁছে গেল জঙ্গলের ভেতর। জাংকুক, এটা কি করছো? আমি দৌড়াতে পারছি না, তুমি আমাকে তাড়া কেন করছো? জাংকুক কোনো উত্তর দিল না। তে প্রচন্ড ভয় পেয়ে গিয়েছে। ইতিমধ্যে কিন্তু আইউ আরএমকে বিষয়টা জানিয়ে দিয়েছে, কারণ আরএম এই বিষয়ে সম্পূর্ণ সবকিছু জানতো। আরএম কিন্তু বিষয়টা জেহবকেও জানালো, আর আরএম আর জেহব দ্রুত গেল তেকে বাঁচাতে আর জাংকুককে থামাতে। কারণ জাংকুক যে এত বড় অন্যায় কাজটা করবে সেটাই কিন্তু একমাত্র ইউনহুই সাক্ষী ছিল, মানে ইউনহুই একমাত্র জাংকুকের পক্ষে ছিল। জেহব আরএম, সোবিন, এখন কিন্তু সোবিনকে আর ওরা ধরে না, এরা কেউ কিন্তু জাংকুকের পক্ষে ছিল না। সো এখন ইউনহু যেহেতু নেই, সো ওরা এখন জাংকুককে থামাতে চাইছে। খবরটা যেহেতু সোবিন, বিষয়টা কেউ সোবিনকে জানাতে চাইলো না, বাট সোবিনের কানেও কিন্তু জিনিসটা পৌঁছে গেল। এবং যখনই ও শুনলো ওর নিজের মেয়েকে অর্থাৎ তেকে জাংকুক হামলা করতে যাচ্ছে, কারণ ও তো এই বিষয়টা জানতো না, ও এইটুকু জানতো শুধু যে জাংকুকের একজন রক্ত প্রয়োজন, বাট সেটা যে এটা সোবিন জানতো না, সে কারণে ও কিন্তু সেখানে গেল। এই কিন্তু পালাতে পালাতে এখন একটা গুহার ভিতরে ঢুকে পড়েছে। জাংকুকও কিন্তু ওর পেছনে, বাট গুহার ভিতরে অন্ধকারে জাংকুক থেকে মানে তে জাংকুককে আসলে দেখতে পেল না। জাংকুক যেহেতু ভ্যাম্পায়ার ছিল, কিন্তু ওর চোখ দিয়ে তেকে খুঁজতে থাকলো। এমনকি ও গুহা থেকে বেরোনোর রাস্তা হতে পারছিল না। এই কোথায় ফেসে গেলাম আমি কি করে বাঁচবো এখান থেকে? জাংকুক ভাইয়ের কেন করছে আমি বুঝতে পারছি না। আর ও জিমিনকে, তার মানে এতদিন শহরে যারা যারা মরছিল সব জাংকুকের জন্য। ও এত বড় সন্ত্রাস, আমি এবার কি করব? ও কেন আমার পেছনে পড়লো? সোবিন যখন জঙ্গলে পৌঁছালো, এমন সময় তাকে মুখোমুখি হতে হলো জেহব আর আরএমের সাথে। সোবিন, তুমি কখন এলে? তাড়াতাড়ি এসো, তের কিন্তু বিপদ আছে। দাঁড়াও আরএম, তুমি এগো, আমি সোবিনকে নিয়ে এগোচ্ছি। মানে জেহব দেখো প্লিজ, এই টাইমে এসব করো না, জাংকুকেরও বিপদ আর তেরও। যাই হোক জেহব, তুমি তো এটা বিশ্বাস করো না যে তোমারই মেয়ে? আমি যত বিশ্বাস করি। এখনই সময়। জেহব প্লিজ, এখন এই টাইমে এসব করো না, তেকে বাঁচিয়ে নিই তারপর প্রতিশোধ নিও। কেন সোবিন, তোমার খুব খারাপ লাগছে নাকি? হ্যাঁ, সুগার টাইমে আমার এখন এমন লেগেছিল যেমনটা তোমার তে টাইমে লাগছে। কথার মাঝখানে কিন্তু জেহব হঠাৎ হামলা করে উঠলো সোবিনের উপর। এক পর্যায়ে ওদের মাঝখানে বেশ মারামারির সৃষ্টি হলো। আরএম কিন্তু একা ওদের সামলাতে পারছিল না। অন্যদিকে গুহার ভেতর জাংকুক যেই তেকে খুঁজে হামলা করতে যাবে, এমন টাইমে সে খেয়াল করলো যে ও তোদের কাছে যেতে পারছে না। ওর শরীরের বিভিন্ন জায়গা থেকে অনবরত রক্ত ঝরে পড়ছে। নিশ্চয় তোমাদের একটা জিনিস মনে আছে, তে কিন্তু অর্ধেকটা কৃত্রিম উপায়ে তৈরি আর বাকিটা কিন্তু সুগার কোষ দিয়ে। সেই হিসেবে তে ভ্যাম্পায়ার না হলেও জাংকুকের থেকেও অধিক শক্তিশালী। সেই কারণে যখনই
যতবারই জাংকুকের কাছে আসার চেষ্টা করেছে সেই টাইমে কিন্তু কোনো না কোনো ভাবে ওর হাত কেটে গিয়েছে, কিংবা কোনো কারণে ওর শরীর থেকে রক্ত বেরিয়েছে। এখন যখন তোর একদম কাছাকাছি, তুই কিন্তু বুঝতে পারো না জাংকুকের সাথে ঠিক কি হচ্ছে। জাংকুক, তুমি ঠিক আছো তো? কি হয়েছে তোমার? কোথায় কেটে গেছে? নাটক করছিস তুই? তুই যাই করিস না কেন, তোকে আজ আমি মেরেই ছাড়বো। জাংকুক, এসব কি বলছো তুমি? তুমি আমাকে কেন মারবে? আমি কি করলাম? জাংকুক দেখো, এতদিন তোমাকে বলার সময় হয়নি। সত্যি বলতে আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি জানি না আজ তুমি কি কারণে এরকমটা করতে আসছো আমার সাথে। তবে প্লিজ তুমি যাই করো, নিজের ক্ষতি অন্তত করো না। তোমার এই অবস্থা আমি দেখতে পাচ্ছি না, প্লিজ আমাকে বোঝার চেষ্টা করো জাংকুক। সত্যি বলছি, তুমি আমার কিছু না হয়েও খুবই আপন হয়ে গিয়েছো। তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না জাংকুক। আমি এটাও বুঝলাম না তুমি জিমিনকে কেন মারলে। আমার প্রথম থেকেই তোমার উপর সন্দেহ ছিল। তুমি কে জাংকুক? তবে তুমি যেই হও, প্লিজ আমার জন্য তুমি নিজের ক্ষতি করো না। এই বলে ধীরে ধীরে জাংকুকের হাত ধরলো। তবে এটা জাংকুকের কিন্তু কোনো ক্ষতি হলো না, মানে শারীরিক কোনো ক্ষতি তার হলো না, বাট কেমন জানি একটা জাংকুকের মধ্যে ফিল হলো। ও হয়তো বা এটা মেনে নিচ্ছিল যে না, তে আসলে ওর ক্ষতি চায় না, তে আসলে কিন্তু ওর ক্ষতি চায় না। জাংকুক শুধু অমর হওয়ার জন্য তে রক্তটা চাই। জাংকুক এইটারই সুযোগ নিল, কামড় বসিয়ে দিল তের ঘাড়ে। যেহেতু জাংকুক মনে করলো তে এখন শান্ত আছে, আর তাছাড়া তে যখন জাংকুকের হাতটা ধরলো, জাংকুকের কিন্তু কোনো ক্ষতি হলো না। এখন জাংকুক যে কাজটা কেন করলো, সত্যি বলতে জাংকুক এখন আর নিজের মধ্যে নেই। সে কারণে ও কিন্তু বুঝতে পারলো না যে আসলে কাকে কামড়াতে যাচ্ছে। অন্যদিকে আরেম কোনো মতে সবিনা যেভাবে ঝগড়া থামিয়েছে। দেখো যে হোক, প্লিজ আমাকে তুমি ক্ষমা করে দাও। তুমি এখনো চাইলে তাকে নিয়ে নিতে পারো, কিন্তু আমি কাল বুঝতে পারছি যে আসলে তোমার সুগাকে হারানোর সময় কেমন লেগেছিল, যেমনটা এখন তের হারানোর সময় লাগছে। প্লিজ যে হোক, এখন তেও হয়তো আমাকে ছেড়ে যাইতে পারবে না। ও তো এখন আর বুঝবে না যে তুমি আসলে ওর বাবা। তুমি যেমনটা সুগাকে ভালোবাসতে, আমি এখন খুবই ভালোবাসি তেকে, খুব। তুমি নিশ্চয়ই বুঝতে পারছো যে হোক, এই কষ্টটা তুমি ছাড়া আর কেউ ভালো বুঝবে না। তুমি কেন চুরি করলে ওকে? এই কারণে যে তোমার সন্তান ছিল না তাই? কিন্তু অন্য কিছু করতে পারতে। কেন তুমি তের দিকে নজর দিলে? হ্যাঁ, প্লিজ আমাকে তুমি ক্ষমা করে দাও, কিন্তু তুমি যাই করো না কেন এখন আমাকে তের থেকে বাঁচাতে হবে। প্লিজ বোঝার চেষ্টা করো। তুমি আমাকে মেরে ফেলতে চাও তো ঠিক আছে, তেকে বাঁচানো হোক, তারপরে মেরো। সত্যি বলতে বেচারি ইয়ুনজুন এইটাও জানে না যে তে আসলে ওর নিজের মেয়ে নয়। ও তো কোমায় ছিল, ও কি করে বুঝবে যে তে ওর নিজের মেয়ে না? আমি কি করব? ও তেকে দেখে এতটাই পছন্দ করে ফেলেছিল যে আমাকে তেকে চুরি করতেই হলো। যে আর কোনো উত্তর নিল না, বরং তেকে বাঁচানোর জন্য সবিনকেও সাথে নিল। অন্যদিকে জাংকুক যখন তেকে কামড় দিল, সাথে সাথে জাংকুক কিন্তু নিজেই দুর্বল হয়ে মাটিতে পড়ে গেল। জাংকুক, জাংকুক তুমি ঠিক আছে তো? জাংকুক, জাংকুক প্লিজ ওঠো। জাংকুকের পুরো শরীর কিন্তু একদম রক্তাক্ত। তে যখন জাংকুকের শরীরে হাত দিল, ওর হাতও কিন্তু সম্পূর্ণ রক্তে ভরে গেল। তে ওখানেই কান্না করে দিল। জাংকুক কিন্তু আর কোনো কথা বলার অবস্থাতেই থাকলো না। এতক্ষণ যে ভ্যাম্পায়ার রূপে কি কি করেছে ওর কিন্তু কিচ্ছু আর মনে থাকলো না। আয়ও কিন্তু বসে থাকলো না, দ্রুত সেখানে গিয়ে পৌঁছে গেল। তে ঠিক আছে তুমি? তোর তোর কিছু হয়নি তো? জাংকুক কি হয়েছে? আয়ু প্লিজ হেল্প কর আমাকে, সাহায্য চা। বাবা, তোর বাবা, কাউকে বল প্লিজ। জাংকুককে এখন হসপিটালে নিয়ে যেতে হবে। একে হসপিটালে নিয়ে যাবে? তো তোরই ক্ষতি চাইছিল। একে এখানেই ছেড়ে দে, আমরা অন্তত বিপদ থেকে বাঁচবো। তুই এখনো বুঝতে পারলি না আমাদের শহরে বিপদ এসব কেন আসছে? এত মহামারী সব কি কারণে হচ্ছে? সব এর জন্য। রেখে দে এখানে। তুই পাগল? তুই তুই তোর ভাই সম্পর্কে সব কি করে বলছিস? ও আমার নিজের ভাই না, আর তাছাড়া একে হারালে অত বড় ক্ষতি হবে না, বরং আমাদের শহর বাঁচবে। তুই যাই করিস, আমি কখনো জাংকুককে ছেড়ে যাবো না। তে পাগল হয়ে গেছিস তুই? চল এখান থেকে। জাংকুক যখন আবার ওর জ্ঞান ফিরে দেখিস তোর সাথে কি করে। না, আমি জাংকুককে ছেড়ে যাব না, তুই চলে যা, আমি এখানেই থাকবো জাংকুকের সাথে। আয়ু দেখলো যে কোনোভাবেই জাংকুককে ছেড়ে যেতে রাজি হলো না। এমন সময় সেখানে জেহোপ্রাও চলে আসলো। সো জেহোপ্রা এসে সম্পূর্ণ অবাক যে এসব কি, তে জাংকুক একসাথে, মানে শিকার আর শিকারই একসাথে। বাট এখন
ভাবার কথা নেই, ভাবার সময় নাই, কারণ জাঙ্কুকের অবস্থা কিন্তু খুবই খারাপ। তে কিন্তু এখনো এটা বুঝলো না যে আসলে জাঙ্কুকে সেরকম এত কিছু হলো সম্পূর্ণ তের জন্য। দ্রুত ওকে শহরের হসপিটাল নিয়ে যাওয়া হলো। জ্ঞান ফিরতে কিন্তু জাঙ্কুক তেকে খুঁজলো। আয়ু প্রথমে জাঙ্কুকের কাছে এসেছিল। আয়ু, তে কোথায়? ও ঠিক আছে তো? আমাকে কিছু করিনি তো? ও, এখন আবার তুই তেকে খুঁজছিস? কেন খুঁজছিস তুই তেকে? ওকে আবার মারার জন্য? বেচারি মেয়েটা, তুই তো ওকে মারতে গেলি, তাও তো তোকে বাঁচানোর জন্য সর্বোচ্চ চেষ্টাটুকু করলো। কি কারণে এসব করছিস তুই? সেই কবে তোর বাবা কি বলেছিল সেটার জন্য? আয়ু, তুই আমাকে বিশ্বাস কর, আমি তো এর সাথে এরকমটা করবো না, কখনো করবো না। আমি কেন যেটা করেছিলাম বেচারির ভালোবাসা আমি বুঝতে পারলাম না। তে কোথায়? ঠিক আছে তো? তুই কি করবি? তুই তো তের কাছে আসতে পারবি না। তুই জানিস ও তোর থেকে কত শক্তিশালী। সব সময় না নিজের অবস্থানে থাকবে তুই। এরকম উল্টাপাল্টা কাজ না সব সময় হয় না। খুব না নিজের শক্তির উপর তুই ভরসা করতিস, দেখেছিস তোর শক্তিও না শেষ পর্যন্ত তোকে বাঁচাতে পারলো না। শেষে তোর সেই তের সাহায্যই নিতে হলো, যার ক্ষতি করার জন্য তুই 20টা বছর অপেক্ষা করলি। জাঙ্কুক কিন্তু নিজের ভুলটা বুঝতে পারলো। এমন সময় সেখানে তে আসায় আয়ু চলে গেল। জাঙ্কুক, জাঙ্কুক তুমি ঠিক আছো তো? তোমার কিছু হলে আমি সত্যি সহ্য করতে পারবো না, আমাকে তুমি ক্ষমা করে দাও তে। আসলে ওই বিষয়টা, কোন বিষয়? ভুলে যাও তুমি। আমি বলছি তো, যা হয়েছে সবকিছু ভুলে যাও, সব কিছু হয়নি, সব পাস্ট। আমি তোমাকে ভালোবাসি, আমি শুধু তোমাকেই চাই। তুমি ছাড়া আমি আর কারো হতে পারবো না জাঙ্কুক। আমি ওতে আসলে এতদিন আমি তোমাকে বুঝতে পারিনি, তুমি আমাকে ক্ষমা করে দিও প্লিজ। আমি আর কখনো তোমার সাথে ওই ব্যবহার করবো না, কখনো না। আজ আমার জন্য তোমার এত বড় ক্ষতি হয়ে যাচ্ছিল। সবকিছু তো ভালোর জন্যই হয়, তাই না? আজ যদি এই ক্ষতিটা না হতো আমরা একসাথে আসতাম কি করে? তোমাকে আমার প্রথমেই বলে দেওয়া উচিত ছিল, তাহলে হয়তো বা এই সমস্যাটা এতদূর পৌঁছাতো না। কথা বলতে বলতে তে আর জাঙ্কুক একদম কাছাকাছি চলে আসে। বাট জাঙ্কুক জিনিসটা খেয়াল করে যে তের কাছাকাছি আসলে ওর আর কোনো ক্ষতি হচ্ছে না। মানে এতদিনে জাঙ্কুকের যে ক্ষতিটা হতো ওটা ওর উদ্দেশ্যের জন্য হতো, কারণ ওর একমাত্র উদ্দেশ্য ছিল হচ্ছে তেকে মারা, তেকে হত্যা করে ও রক্ত নিয়ে ও অমর হয়ে যাবে। সে কারণে ওর এই উদ্দেশ্যটা ছিল। বাট এখন যখন সেই উদ্দেশ্যটাই নেই, সো তেকুকের মাঝখানে কিন্তু আর কোনো প্রবলেম নেই। ফ্যামিলি থেকে সোবিন আর জেহবের মাঝখানেও কিন্তু ঝামেলাটা সরে গেছে, কারণ এখন যতই বোঝানোর চেষ্টা করে তে কিন্তু কিছুই জানে না যে আসলে কি করে হলো। আর তের জন্যই যে জাঙ্কুকের ক্ষতি হতো এই বিষয়টা কিন্তু কেউ ওকে জানালো না, কারণ আসলে পাঁচ তো পাঁচটি হয়। তাই যেহেতু তের আশা ছেড়ে দিল, পুরোপুরি ছেড়ে দিল না, মানে এখনো মানে যে না তে আসলে ওর ছেলে রক্ত দিয়ে, ছেলে শক্তি দিয়ে তৈরি হয়েছে। বাট তাতে কি হয়েছে? একজনের মন ভাঙবে, কারণ ও কিন্তু খুব ভালো করে বুঝে যে সুখা হারানোর সময় কেমন লেগেছিল, তাই ও সোবিনের কাছ থেকে তেকে আর কেড়ে নিতে চায় না। এভাবে দেখতে দেখতে আরো 5টা বছর কেটে গেল। জাঙ্কুক আর তে বিয়ে হয়েছে 3 বছর হলো। ওদের 2 বছরের একটা ছেলে হয়েছে। একদিন জাঙ্কুক ওর ছেলেকে নিয়ে তের সাথে কথা বলছে। আচ্ছা তে, তোমার কি মনে হয় না আমাদের ছেলেটা খুব সুন্দর দেখতে? অবশ্যই সুন্দর দেখতে। আমি সুন্দর, আমার ছেলে সুন্দর হবে না? তবে জাঙ্কুক এটাই বুঝলাম না, আমি তো আমার ছেলের নাম ভিকুক রাখতে চেয়েছিলাম, তুমি ডাকনাম সোগা কেন দিলে? ডাকনাম ভিকুক দিলেই তো হতো, মানে যেই নাম সেটা ডাকনাম হতো। সবাই ওকে ভিকুক নামে চিনতো, সবাই তো ওকে ভিকুক নামে চেনে, আমাদের কাছেই সোগা। বুঝতে হবে না, দেখতে তো ওর মতোই, আর ওর মতোই তো হবে যেমনটা আমরা। কিন্তু জাঙ্কুকের ভাষা মানে কোনো কথা বুঝলো না, বাট তোমরা নিশ্চয়ই বুঝেছো যে কেন তেকুকের ছেলে ওইরকম দেখতে হলো, কারণ ওরা তৈরি তো সুগা দিয়ে, সে কারণে ওদের ছেলেও হয়েছে সুগা। অর্থাৎ সুগার ক্যারেক্টার আসতে মানে আসবে না করে শেষ পর্যন্ত চলে এলো। তো এরপরে কিন্তু আর কোনো ঝামেলা কারোর চোখে পড়েনি, সব ঝামেলা এখানেই শেষ। তবে সেই শক্তি যাও জাঙ্কুকের এখন নেই, তবুও জাঙ্কুকের সব বিপদে কিন্তু জাঙ্কুক সাথে আছে। তো বন্ধুরা, গল্পটি তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু আমাদেরকে অবশ্যই জানাবে। আর যারা চ্যানেলটি